ভাবতে চাই না, আমি আমি ওই গৌরীর কথা আর ভাবতে চাই না। কিন্তু ভাবতে না চাইলেও আমার যে সব কিছু মনে পড়ে যায়। কত কথা, কত স্মৃতি, কত গান। ভালোবাসা ভালোবাসা বড় আজব। কাছে থাকলে অভিনয়, আর দূরে গেলে অভিমান। আমরা যারা সত্যিকারের ভালোবাসি তাদের আমরা কত সহজে ভুলে যাই। আর যারা ভালোবাসার অভিনয় করে তাদের আমরা এমনি করে বুকে চেপে ধরি। হুড়ে বোকা মন, গৌরীর কথা তুই আর ভাবিস না রে বোকা মন, তুই আর ভাবিস না। যেখানে আমার ছিল মন, সেখানে রেখো না এ নয়ন। সেই সোনা ঝরা আকাশের দিকে আমাকে চাইতে বলো না। যেখানে আমার ছিল মন, সেখানে রেখো না এ নয়ন। সেই সোনা ঝরা আকাশের দিকে আমাকে চাইতে বলো না। আমি চাইতে পারবো না, আমি চাইতে পারবো না। যেখানে ঝর্ণা হয়ে গান ভরা তো আমার মন প্রাণ। সেই ঝর্ণা ঝরো ঝরো সুরে আমাকে গাইতে বলো না। আমি গাইতে পারবো না, আমি গাইতে পারবো না, আমি গাইতে পারবো না। আমি কোথায় এসে পড়েছি? ওই তো গৌরীর বাড়ি। লাইট হচ্ছে না 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 না, কেউ দেখে ফেলার আগেই আমি এখান থেকে চলে যাই। না সে উপায় ছিল না চন্দ্রনাথ। গৌরী আর জয়ন্তদা যেভাবে নিমন্ত্রণ করেছে, না এলে ওরা যেন বড় দুঃখ পেত। আমি আসতে চাইনি, কিন্তু কি করে যে চলে এলাম আমি জানি না, আমি জানি না। আরে শোন তোর ভালোবাসার আকর্ষণই তোকে এখানে টেনে নিয়ে এসেছে। এই কুন্তল না, আমি যাই রে, কেউ দেখে ফেলার আগে আমি যাই, আমি যাই। আরে শোন পরের ঘটনাটা কি ব্যাপার দেখতে হবে তো। যাবে শ্বশুর বাড়ি, সঙ্গে যাবে বাড়িতে আছে হুলো বেলা। হারামির বাচ্চা, তার কাক হয়ে ওই গাছের পাকা আমটাকে নিয়ে যাবি। তুই কি করলি? করেছে কেন?
করব না? ওই সুরের বাচ্চাটা গৌরীকে নিয়ে ফুর্তি করবে, আর আর আমার ভাই আমার ভাই একটু একটু করে তিলে তিলে শেষ হয়ে যাবে। আমি কেমন করে সহ্য করব? তুই তুই ঠিক করিসনি, তুই এটা ঠিক করিসনি, কুন্দল তুই ঠিক করিসনি। আমি ওকে মরতে দেবো না, আমি ওকে বাঁচাবো, আমি ওকে এ কি করলি তুই? কি 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 তুই ছুরিটা তুলে নিলি? ওই ছুরিতে তোর আঙুলের ছাপ। এই পুলিশ এসে তোকে ধরবে? তাহলে আমি এখন কি করবো? ঘা ঢাকা দেবো, কিন্তু আমার কাছে এটা কি? আমার মানিব্যাগে কোনো টাকা নেই। আমি কি করে ঘা ঢাকা দেবো? আমার মানিব্যাগটা নিয়ে যা, অনেক টাকা আছে, অনেক টাকা আছে। আচ্ছা, চলে যাবো? চলে যা। কিন্তু বাবা, ছোট মা, গৌরী, জয়ন্তদা, ওরা আমাকে কি ভাববে রে? কি ভাববে ওরা আমাকে? কি ভাববে? আরে আমি সামলে নেব রে ভাই, আমি সামলে নেব। তোর এই ভাই থাকতে তোর কিসের চিন্তা? তুই সামনে নিবি তো? তবু বাবাকে বুঝিয়ে বলিস রে কুন্তল, আমি চন্দ্রনাথকে খুন করিনি রে কুন্তল, আমি খুনি নই রে কুন্তল, আমি খুনি নই, আমি খুনি রাহুল, নই। রাহুল, 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 একটাকে শেষ করলাম আর একটাকে এলাকা ছাড়া করলাম। এবার নিশ্চিন্ত হয়ে গৌরীকে খাবো। এবার গৌরীর বাড়ির লোকদের ডাকি, ওরা এলে বলবো ওই গৌরীর প্রাক্তন প্রেমিক রাহুল গৌরীর ভাবি স্বামীকে খুন করে পালিয়ে গেছে। শালা, তুই এত বড় শয়তান, নিজে খুন করে তুই তো দাদার নামে চাপাতে চাইছিস। আমি থানায় যাব, চিৎকার করে বলবো তুই 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 আমাকে খুন করেছিস। আমি নিজের চোখে দেখেছি, এই শালা আরামের বাচ্চা, তুই কিচ্ছু দেখিস নি। ছাড় আমাকে, কিচ্ছু দেখিস নি। কেন মিথ্যা কথা বলবো? কেন? আমি পুলিশের কাছে সব খুলে বলবো। এই কথাটা যদি কাকপক্ষীতে টের পায়, তাহলে তোর মেয়ের মতো ওই ঝুমাকে আমি একেবারে শেষ করে দেব। তারপর শেষ করব তোর ছেলের মতো বিশালকে। তারপরে সূর্যোদয় পল্লীতে একেবারে সূর্যাস্ত নামিয়ে দেব। আবার বল, আবার বল, আবার বল, আবার বল, আবার বল, আবার বল। এই খুনের একমাত্র উইটনেসকে উইকনেসের মধ্যে ডুবিয়ে দিলাম। এবার এই রাহুলের হাত থেকে ছিনিয়ে নেওয়া মানি ব্যাগটা এখানে ফেলে দিলাম, ছুরিতে আঙুলের ছাপ, আর ওই মানি ব্যাগটাই হবে রাহুলের বিরুদ্ধে খুনের অকাট্য প্রমাণ। বেচারার বড্ড সাহায্য ছিল, ওই গৌরীর সঙ্গে হুলুলুলু করবে, হুলুলুলু হুলুলুলু। এইবার
এবার গৌরীর বাড়ির লোকদের ডাকি। হ্যাঁ, আরে আরে সিগারেট খাওয়ার জন্য আমি চন্দন বাবু বাইরে এসেছিলাম, আমরা দাঁড়িয়ে সিগারেট খাচ্ছিলাম, আমরা কোনাকুড়েও জানতে পারিনি ওই জানোয়ার সুরের বাচ্চা রাহুলটা ওই ওত পেতে দাঁড়িয়েছিল। তারপর ওই রংপুর রাহুল চ্যাটার্জি, হ্যাঁ রাহুল চ্যাটার্জি আমার কিছু বুঝে ওঠার আগেই ওই চন্দন বাবুর পেটে ছুরি বসিয়ে দিয়েছে। আমি বাধা দিতে চেয়েছিলাম সুমন্তদা, আমি ধরার চেষ্টাও করেছিলাম, কিন্তু জানোয়ারটা আমাকে ধাক্কা দিয়ে দাদা দেখে মানিবে তবে শুন তো। রাহুল চ্যাটার্জির মানিবে তোমাকে না বাবা রাগ করেছে বলতে খুব কষ্ট হচ্ছে। তোমার প্রেমিক রাহুল ওই চন্দনবাবুকে খুন করেছে। এই মেয়েটাকে অন্ধকারে নামিয়ে দিল। রাহুলের শাস্তি চাই, আমি রাহুলের ভাই হয়ে বলছি, ওই খুনি রাহুল চ্যাটার্জির শাস্তি চাই। আমি আপনার পাশে আছি চন্দ্রদা, আমি প্রয়োজনে কোর্টে সাক্ষী দেবো, ওই মহামান্য বিচারপতিকে বলবো ইওর অনার ওই চন্দন চক্রবর্তীকে আমার ভাই রাহুল চ্যাটার্জি খুন করেছে। আমি সেটা নিজের চোখেও দেখেছি। আমার ভাই চন্দ্রনাথ ফিরে আসবে। তোমার বোন আমার ভাইটাকে খেয়েছে, ওর নিঃশ্বাসে বিষ, ও একটা কাল লাগেনি। ওকে আমি কোনোদিন ক্ষমা করব না, কোনোদিন ক্ষমা করতে পারবো না, কিছুতেই ক্ষমা করতে পারবো না। আমার চারিদিকে এত অন্ধকার কেন? আমি তোমাদের দেখতে পাচ্ছি না কেন দাদা? আমি তোমাদের দেখতে পাচ্ছি না কেন? তার মানে আমি অন্ধ হয়ে গেলাম। গৌরী চোখ খুললা, গৌরী চোখ খুললা, বলবার চোখটা একবার খুললা রে। গৌরী জানোয়ার রাহুল চ্যাটার্জি, পৃথিবীর যে প্রান্তে তুমি লুকিয়ে থাকো আমি তোমায় রেহাই দেব না। এটাই ইন্সপেক্টর জন